রাজধানীর মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার হয় দুই পুরুষের মরদেহ। নিহত জাকির হোসেন ও মোহাম্মদ মিজান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। ঢাকায় ভাড়া গাড়ি চালান জাকির। মিজান দীক্ষা নিচ্ছিলেন ড্রাইভিংয়ের। গাড়ির ভেতরেই দুজনের নিথর দেহ পাওয়া যায়। মঙ্গলবার মর্গে মরদেহ নিতে আসেন মিজান ও জাকিরের স্বজনেরা। জানান, যুক্তরাষ্ট্রে যেতে কয়েক বছর আগে একটি এজেন্সিকে 25 লাখ টাকা দেন জাকির। যেতে না পেরে ফেরত চান সেই টাকা। এতে মারধরের পাশাপাশি কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয় তাকে। গত 10 আগস্ট টাকা নিতে গিয়ে খুন হয়েছেন তারা। 10 তারিখে এরা 10 লক্ষ টাকা নিয়ে আসবে, আমার ছেলেরে দিব। এই ছেলেরে দিব করে ছেলে আপনার রুগীও নিবে, এখানে রুগীর কাছে মানে গাড়িটা আপনার এখানে অবদান করে রাখছে গা। ওইখানে গাড়ি অবদানের মাধ্যমে টাইমের ভিতরে আমার ছেলেকে অবস্থা করে মারিয়ে চলে গেছে। সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে এবং ওই টাকা দেওয়ার কথা বলে ওরে হত্যা করার কারণে এ যখন দেখছে এরও মেরে ফেলছে। এটা তো আসলে একটা বিবর্ষ একটা হত্যাকাণ্ড। এটা হত্যাকাণ্ড ছাড়া কিছুই না, কারণ একজন লোক গাড়ির ভিতরে দুইজন লোক একসাথে মারা যেতে পারে না। 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা, গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনার